মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়। রাজনীতি কম, গল্প বেশি। চিরাচরিত প্রথা মেনেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। শুক্রবার সন্ধ্যায় রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সে কথাই জানালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার আরামবাগের সভার পরে বিকেলে কলকাতায় রাজভবনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই রাজভবনে তার সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের কাছে বকেয়া নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী। এখনো তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে পারে। আমি যেহেতু আরসিপিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়। দিদি বকেয়া নিয়ে কিছু 100 দিনের বকেয়া নিয়ে সেগুলো বলে দিচ্ছি। মোদী মমতা বৈঠককে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। লুট হয়ে গেছে টাকা, কোটি কোটি টাকার কোনো হিসেব নেই। কোটি কোটি টাকার মানুষের টাকা, সেই টাকার কোনো হিসেব নেই। সেই টাকা দিয়ে দিচ্ছে, এখন দিল্লির সঙ্গে নেগোশিয়েট করছে। দিল্লি কত টাকা তার মধ্যে আবারও দিতে পারে যাতে ফার্দার লুট করা যায়। শনিবার কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। 8ই মার্চ নারী দিবস। তার আগে 6ই মার্চ ফের রাজ্যে আসছেন তিনি। মহিলা সমাবেশ হবে বারাসাতে। সন্দেশখালী কাণ্ডের আবহে মোদীর সেদিনের সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর বারাসাতের সভার পরদিনই নাকি পথে নামছেন তৃণমূল নেত্রী। আপাতত রটনা বলে উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী। দিদি 7 তারিখ কি আপনি রাস্তায় নামছেন? দিদি 7 তারিখ এখনো কিচ্ছু ঠিক হয়নি। আচ্ছা, কেউ কেউ রটাচ্ছে, যখন ঠিক হবে পার্টি বলে দেবে। আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল ও সরকারকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী। এরপরেও হতেই পারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সৌজন্য বৈঠক, এটাই স্বাভাবিক। কিন্তু এত আক্রমণের মুখেও নেত্রীর পথে নামা নিয়ে দলের অন্দরের খবরকে রটনা বলা বেশ বিস্ময়কর। যার কথার বাইরে চলে না দল, সেই দলেই নেত্রীকে নিয়ে রটনা, নাকি এখন প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থী মুখ্যমন্ত্রী? তাই কি নরম নীরব তৃণমূল নেত্রী? প্রশ্ন বঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ।